নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো হঠাৎ করে আমাদের বাড়িতে গোপু সোনার আগমন ঘটেছে। গোপু সোনাকে কীভাবে স্নান করানো হয়, কীভাবে তার নিত্য ভোগ দেওয়া হয়, তারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথমে গোপু সোনাকে যে জামাটা পরেছিল সেই জামাটা খুলে নেওয়া হচ্ছে এবং স্নান করানোর পর নতুন জামা পরানো হবে। আমার মেয়ে জামাটি ধরে আছে। একটা থালার মধ্যে গোপু সোনাকে বসিয়ে দেওয়া হলো। তারপর তার উপর জল ঢালা হচ্ছে। তাকে ভালোভাবে স্নান করানোর পর, মোছার পর, তারপর তাকে আবার নতুন জামা পরানো হবে। ওকে ভালোভাবে চান করিয়ে এরপর দেখো ওকে ভালোভাবে মোছানো হচ্ছে। আর গোপু সোনা আজই এসছে আমাদের বাড়ি, কালকেই চলে যাবে আবার। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করি। দেখো গোপু সোনার জামাটা কত সুন্দর। এরপর গোপু সোনাকে জামাটা পরানো হচ্ছে। ওকে ভালোভাবে জামাটা পরিয়ে দেওয়ার পর ওর ভোগ নিবেদন করা হবে। ওর জামা পরা প্রায় হয়েই গেছে। এরপর ওকে ওর সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। দেখো, ওকে ওর সিংহাসনে বসিয়ে ভালোভাবে সিংহাসনটি পরিষ্কার করে ওকে বসিয়ে দেওয়া হলো এবং ওর বাঁশিটি হাতে দিয়ে দেওয়া হবে। কিন্তু গোপু সোনা যে এখন বাঁশি ধরতেই চাইছে না, ওর তো খিদে পেয়ে গেছে। ওকে এরপর ভোগ নিবেদন করা হবে। চলো দেখা যাক কীভাবে ভোগ নিবেদন করা হচ্ছে। প্রথমে একটা থালার মধ্যে একটা মন্ডা, বাতাসা, তারপর কাজু, তারপর কিশমিশ আর চিড়ে দেওয়া হলো। আর গ্লাসে জল দেওয়া হয়েছে। সব ভালোভাবে দেওয়ার পর লাড্ডু দেওয়া হলো। ওর তো খুব পছন্দের খাবার, লাড্ডু দেওয়া হলো। তারপর দেখো ভোগের মধ্যে এরপর তুলসী পাতা দেওয়া হচ্ছে। গ্লাসের জলে দেওয়া হলো এবং যে ভোগগুলি দেওয়া হয়েছে তার উপরে দেওয়া হলো। এরপর গোপু সোনার খাওয়ার পালা। দেখো, প্রথমে লাড্ডু খেলো, এরপর কাজু খাচ্ছে, তারপর কিশমিশ, বাতাসা, চিড়ে ভোগ যা দেওয়া আছে সবই প্রায় খাওয়ানো হবে গোপু সোনাকে। ওর প্রায় সব খাওয়া শেষ হয়ে গেছে। এরপর জল খাওয়ার পালা। ও জলও খাওয়া হয়ে গেল। এরপর আমার মেয়ে ভালোভাবে গোপু সোনার কাছে আশীর্বাদ নিচ্ছে। দেখো কেমন প্রণাম করছে। তারপর ওকে ধূপ দেখানো হলো। প্রণাম শেষ করে ধূপটা ধূপধানির মধ্যে রেখে এরপর গোপু সোনার মুকুটটি পরানো হবে। দেখো আমাদের ছোট্ট গোপু সোনাকে কত মিষ্টি লাগছে মুকুটটা পরার পর। এটাই হচ্ছে গোপু সোনার ফাইনাল লুক।